আসসালামু আলাইকুম। মুসলিমের প্রথম খণ্ডের ৪৫ নম্বর হাদিসের বাংলা অনুবাদ। সাহাল ইবনে ওসমান, আবু কুরাইব, মুহাম্মদ ইবনে আলা রহমতুল্লাহ আলাই, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধের সময় লোকদের খুব খাদ্যাভাব দেখা দেয়। তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আমাদের ও উটগুলো জবাই করে তার গোশত খাই এবং তার চর্বি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাই করতে পারো। রাবী বলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এমন করা হয় তাহলে বাহন কমে যাবে। বরং আপনি লোকদেরকে তাদের অবশিষ্ট খাদ্য নিয়ে আসতে বলুন, তাতে তাদের জন্য আল্লাহর দরবারে বরকতের দোয়া করুন। আশা করা যায় আল্লাহ তাতে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ঠিক আছে। তিনি একটি মাদুর আনতে বললেন এবং তা বিছাইলেন। এরপর সকলের অবশিষ্ট খাদ্য সে পাঠাইলেন। রাবী বলেন, তখন কেউ এক মুঠ গম নিয়ে উপস্থিত হইল, আবার কেউ এক মুঠ খেজুর নিয়ে উপস্থিত হইল, কেউ অথবা এক টুকরা রুটি নিয়ে আসলো। এভাবে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী চাদরে জমা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা নিজ নিজ পাত্রগুলো খাদ্যের দ্বারা পরিপূর্ণ করে নাও। সকলে আপন আপন পাত্র ভরে নিল, এমনকি এই বাহিনীর কোনো পাত্রই আর অপূর্ণ থাকল না। অতঃপর সকলে তৃপ্তি সহকারে আহার করলেন, কিছু রয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল। যে ব্যক্তি নিঃসন্দেহে এই দুটির উপর ঈমান রেখে আল্লাহর নিকট উপস্থিত হইবে, সে জান্নাত থেকে বঞ্চিত হইবে না। হাদিসটি ইসলামী ফাউন্ডেশনে ৪৬ নম্বরে রয়েছে, মুসলিমের। হাদিসটি আমরা বেশি বেশি শেয়ার করব।